আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য আসলাম। ধরুন আপনি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন। এই ব্যবসাটা হতে পারে কোনো মুদিখানা দোকান, কোনো কসমেটিক্সের দোকান, কোনো হার্ডওয়্যারের দোকান, কোনো স্টেশনারির দোকান, অথবা আপনার বাড়িতে কোনো গরুর খামার, কোনো মুরগির খামার, কোনো হাঁসের খামার। এগুলো যে কোনো একটা আপনি শুরু করার জন্য একটা পরিকল্পনা করছেন। এখন এই বিষয়টা নিয়ে যারা ব্যবসার সাথে সংশ্লিষ্ট আছেন তাদের সাথে আপনি শেয়ার করছেন যে ভাই, আমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি, তো কেমন হয়? তো দেখবেন অধিকাংশ ক্ষেত্রে আপনি মতামত পাবেন নেগেটিভ। তারা আপনাকে বলবে, বিভিন্নভাবে আপনাকে বোঝাবে যে দেখেন, এখন আর ব্যবসা আগের মতো নাই। আপনি কিন্তু ব্যবসা করতে গেলে অনেক লস খাবেন, বিপদে পড়বেন। সেই পরিবেশ এখন আর নাই, মানুষ খুব খারাপ হয়ে গেছে, বাকিতে মাল নিয়ে আর টাকা দিতে চায় না। বা ব্যবসা করতে গেলে আগে ব্যবসা শিখতে হবে, আগে ব্যবসা শিখে আসতে হবে। ব্যবসা করতে গেলে অনেক ধরনের পুঁজি লাগে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগে, তা না হলে ব্যবসায় সাকসেস হওয়া যায় না। এই ধরনের কথাগুলো বলে আপনার যে উৎসাহ উদ্দীপনা ছিল, আপনার যে প্রস্তুতি ছিল, সেটাকে সম্পূর্ণ নিরুৎসাহিত করে দেবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সব ব্যবসায়ী কি ব্যবসা শিখে ব্যবসা করতে আসে? ধরুন আপনার যেখানে বাড়ি, বাড়ির পাশে যে বাজার, এই বাজারে 15টা 20টা 30টা 50টা দোকান আছে। এই 50 জন ব্যবসায়ী ব্যবসা করছে। আসলে এই 50টা বা 20টা দোকানদার কি শুরুতেই ব্যবসা শিখে, দোকানদারি শিখে কি ব্যবসা করতে আসছে, দোকান করতে আসছে? আমার তো মনে হয় না। আসলে শুরু করতে হবে। শুরু না করলে রাস্তা পাওয়া যাবে না, পথ পাওয়া যাবে না। আপনি যখন শুরু করবেন দেখবেন আপনার ব্রেন খুলে গেছে। আপনার পরিবেশ পরিস্থিতি সিচুয়েশন বলে দেবে যে এই পরিস্থিতিতে আপনাকে কি করতে হবে, কোন পলিসি অ্যাপ্লাই করলে আপনার ব্যবসাটা ভালো হবে, আপনার দোকানে কাস্টমার বেশি হবে, আপনার প্রোডাক্টের মান ভালো হবে, প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে, প্রোডাক্টের সেল বৃদ্ধি পাবে। এগুলো পরিস্থিতি আপনাকে বলে দেবে। এমন লোক আছে না যে 500 টাকা 1000 টাকা 2000 টাকা 5000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন, আজ তারা বড় বড় কোম্পানির মালিক হয়ে গেছে, লাখপতি কোটিপতি হয়ে গেছে। এখন আমরা যদি ভয় পেয়ে, আমরা যদি নিরুৎসাহিত হয়ে বসে থাকি, তাহলে তো আমরা সামনে আগাতে পারবো না। তাই আমার মনে হয় যে আপনার যে পরিকল্পনা, আপনার যে চিন্তা চেতনা, আপনার যে পুঁজি, এটা নিয়ে শুরু করা উচিত। তাহলে আজ হোক কাল হোক, ইনশাল্লাহ ভালো একটা অবস্থানে আপনি যেতে পারবেন। তবে আম, পরামর্শ এটা হতে পারে যে আপনি ছোট থেকে শুরু করেন, আপনি অল্প পুঁজি দিয়ে শুরু করেন, যাতে আপনার লস হলে, ক্ষতি হলে আপনি সহ্য করতে পারেন, ঘুরে দাঁড়াতে পারেন, নতুন করে আবার শুরু করতে পারেন। এই ক্ষমতাটুকু যেন থাকে। তো এটুকুই ছিল আজকের আলোচনা। জানি না কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।